17 কেজির ব্যাগ লইয়া তাই বাজার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে। মসজিদ আয়া কইছি আর কই হুজুরে কি দাও কোমর ব্যথা, আমার কোমর বালা না। আমরা কই হ্যাঁ বেশি অসুস্থ হইলে তো মাসআলা আছে, বসার অনেক পরের কথা, কিন্তু 27 কেজির ব্যাগ লইয়া বাজারতে বাড়ি যাইতারেন 2 কিলো আইটা আর মসজিদ আয়া কোমর বালা না। আমি কই কোমর বালা হই তোমার কলজা বালা না, কথা কন না কে? হ্যাঁ ডাক্তারে ফাওয়ার ভিতরে রড ঢুকাইয়া দিছে, এমন রুগী আছে না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা ফাও ভেঙে লাইছে, এখানে ডাক্তারে কি ঢুকাই দিছে? রড ঢুকাই দিছে। ডাক্তারে কইছে সাবধান, এমনি বাইঙ্গেন না, এমনি সিয়ারো বইয়া লম্বা হইয়া এমনি নামাজ পড়া লাইন। হেই বেটা ও সিয়ারো বয়া নিষেধ আছে, অবশ্যই বসবে। বলেন ওই বেটা অবশ্যই আমনি দি হুজুর 27 কেজি দিল বাজার তাইছো, এই সময় আপনার কোমরও ধরে না, আপনি দি মসজিদ হইয়া সিয়ার বিচারে এই জাতের বেটা সিয়ারো বইলে নামাজ হবে। আরো জোরে কোন হবে, কারণ আল্লাহু আকবার। আমার ঠোঁটের দিকে তাকান, আগের দুইটা দেখছেন তো? আল্লাহু আকবার। ঠোঁট বন্ধ কইরা মুখ বন্ধ কইরা এক জাতের মানুষ আছে নামাজে কেরাত পড়ে, ইডারে কই মনে মনে পড়া। কোন ইডারে কয়? আবার কোন ইডারে কয়? তাইলে 80 বছর 90 বছর ধরে ঠোঁট বন্ধ কইরা যারা নামাজ পড়ছেন বাজান, 80 বছরের নামাজ 90 বছরের নামাজ গুল্লাই গেল। 80 বছর 90 বছর কেন? 8 মাস কেন? 8 দিন কেন? 8 ওয়াক্ত কেন? এক ওয়াক্ত নামাজ আদায় হইছে। দন্তান্ন আকার না কোন নামাজ আদায় হইছে। কেন কেন খেয়াল করেন, দেখেন আমার টুট লাগে দরকার লাগে কিনা। এ বি সি লাগছে নি টুটের দরকার, ক খ ঘ ঘ উ লাগছে নি টুটের দরকার, সরে অ সরে আ রস্য ই দীর্ঘ ই টুটের দরকার লাগেনি। আলিফ খেয়াল করেন, আলিফ বা, এই বা কইতে গেলে টুট লাগেনি। মিম বলতে গেলে টুটের দরকার লাগেনি। টুটের দরকার লাগে, এক একটা হরফ এক এক জায়গা থেকে উচ্চারণ হয়, এটাকে বাংলাতে বলা হয় উচ্চারণ স্থল। পিছনে যে ওটু মুসল্লি লেখা রইছে তাই না সব শেষ কইরা আক ভাই সাহেব বুঝছেন নাকি? তাই না মানে তাই কাশি দিয়া কিতা বুঝাইছে, তাই গলা কাশ জমছে কিতা বুঝতে পাইছে কইলাইছে তাই না বুঝাইছে ইমাম সাহেব কিতা পড়ছেন। অত দেরি লাগে কেরে? আমি দেখি ওটু মুসল্লি দেখছেন না, আমি দেখি সেরালাইছি। আচ্ছা এই যে কাশিটা দিল, আপনি ফতোয়া দিতে না পারলেও নুরানির ছাত্র রেজি গাইবেন, হে কয়া লাইব নামাজ ফাসিদ হওয়ার কারণ 19টি, এর মধ্যে একটা হলো বিনা উজুরে কাশি দেওয়া। কারণ বিনা উজুরে কাশি দিলা, এটা কোনো কারণ ছিল? তুমি পড়া শেষ করছো বয়া, তখন অত তাড়াহুড়া করে তোমার, তুমি যে ইমাম সাহেবরে বুঝাইবার লেগা ওই সিগন্যাল মারছো, সিগন্যাল নম্বর 5 তার নামাজ আছে না গেছে? এই ফতোয়া আপনি আমি না পারলেও আমাদের মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্ররা আলহামদুলিল্লাহ পারে। মাদ্রাসার পেছনে মেহনত করে কি ঠকছেন? বলেন বলেন সকালবেলা আইসা দেখবেন মাদ্রাসার তালিবি ইলমরা নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কিভাবে সূরা কিরাত পড়তে হয়, মাশাআল্লাহ এইগুলি পর্যন্ত পড়ে। ঘুম থেকে ওইটাই কই কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো দেখি, ইরিদান বুরুদানের ক্ষেত চাষ করার সময়, চাষাবাদের সময় যারা মুরব্বী কৃষক আছে এরার কাছে যুবক কৃষকরা গিয়া পরামর্শ করেনি মাঝে মধ্যে, চাচা কোন ফসলটা করলে এখন বালা হইব, এমন পরামর্শ করেনি? সবাই বলে না কোন করেনি? দুনিয়ার ফসল ফলাইবার জন্য এত পরামর্শ এত কিছু। আচ্ছা নিজেরে জিজ্ঞেস করেন তো, নাইলে বাড়িতে গিয়া বালিশটাতে মাথা লাগাইয়া একটু জিগাইয়েন নিজেরে, মন আখিরাতের ফসল ফলাইবার জন্য এই পর্যন্ত মসজিদের ইমাম সাহেবরে বা মুয়াজ্জিন সাহেবরে, খাদিম সাহেবরে বা মাদ্রাসার হুজুর রাইসা জিগাইছুনি যে হুজুর আমার 4টা সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস,
সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই 4টা সূরা আমার ওই কিনা বা আরেকটা সূরা মিলাইলে তো 5টা হয়, 4 রাকাতে 4 সূরা, সূরায়ে ফাতিহা লইয়া 5টা সূরা আমার ওই কিনা একটু দেখেন, নিজের একটু জিগাইয়া বাড়িতে গিয়ে দেখেনতেন। এই পর্যন্ত ফসল ফলাইতে কত মানুষের জিগাইলেন, আর নিজের আখিরাতের ফসল ফলানোর জন্য এই পর্যন্ত একদিন কি ইমাম সাহেব জি কইছেন আমার সূরাটা একটু শুই না, একটু যাচাই বাছাই কইরা পরামর্শ দেন? বলছি কোনোদিন? থাকলেও খুব কম মানুষ, এমন থাকলেও একেবারে 0 পয়েন্টের কাছাকাছি। ও ভাই, তাইলে আখিরাতের ফসল আমার কেমনে হবে? এই মর্মে একটা মাসআলা শোনাই দেখেন। 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর ধরে নামাজ পড়তেছি। মাদ্রাসার তালিব ইলমরা দেখবেন এই মাসআলাগুলি নিয়মিত পড়ে এবং পড়ায়। একজনে পড়ে, সবাই পড়ায়। আমার সাথে খেয়াল করে জবাব দিয়েন, আমার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ আছে তো? নামাজে যখন আমরা দাঁড়াই কেরাত পড়ি না? কেরাত জাগা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, খাড়া হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, কেরাত, রুকু, সেজদা, আখিরি বৈঠক, এই 13 বা 14টা জিনিস নামাজের জন্য ফরজ। বলেন বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। কিয়াম, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। বলেন, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। নামাজের ভিতরে কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, জাগা ভাগ, জামা ভাগ, শরীর পাক, 17 টাকা, খাড়া হওয়া। 17 কেজির ব্যাগ লইয়া তাই বাজার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে। মসজিদ আয়া খুশি আর কই হুজুর কিতা কোমর ব্যথা, আমার কোমর বালা না। আমরা কই হ্যাঁ, বেশি অসুস্থ হইলে তো মাসআলা আছে, বসার অনেক পরের কথা। কিন্তু 27 কেজির ব্যাগ লইয়া বাজারতে বাড়ি যাইতারেন 2 কিলো আইটা, আর মসজিদ আয়া কোমর বালা না। আমি কই কোমর বালা হই, তোমার কলজা বালা না। কথা কন না কে? হ্যাঁ, ডাক্তারে ফাওয়ার ভিতরে রড ঢুকাইয়া দিছে, এমন রুগী আছে না? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা ফাও ভেঙে লাইছে। এখানে ডাক্তারে কি ঢুকাই দিছে? রড ঢুকাই দিছে। ডাক্তারে কইছে সাবধান, এমনি বাইঙ্গেন না, এমনি সিয়ারো বইয়া লম্বা হইয়া এমনি নামাজ পড়া লাইয়েন। হেই বেটা, ও সিয়ারো বয়া নিষেধ আছে, অবশ্যই বসবে। বলেন ওই বেটা অবশ্যই। আমনি দি হুজুর 27 কেজি দিল বাজার তাইছো, এই সময় আপনার কোমরও ধরে না, আপনি দি মসজিদ হইয়া সিয়ার বিচারে। এই জাতের বেটা সিয়ারো বইলে নামাজ হবে? আরো জোরে কোন হবে? কারণ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনের আয়াত। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এর মধ্যে আরেকটা হলো কেরাত। বলেন আবার কোন, আবার কোন। কষ্ট হচ্ছে? কেরাত ফরজ। বলেন কেরাত ফরজ। এই জন্য কেরাতের মাসআলাটা বুঝাইয়া আয়াতের তরজমা দিয়ে আমরা শেষ করব। খেয়াল করেন, আমার দিকে তাকায়েন। আমরা সাধারণত নামাজে কেরাত পড়ি, খুব জরুরি মাসআলা, কিন্তু সাধারণত আমরা নামাজে কেরাত পড়ি 3 ভাবে। কোন কই ভাবে? এবার খেয়াল করেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এক, এটারে কই জুরে পড়া। কোন এটারে বলে? আমিও শুনলাম, আমার আশপাশ যারা আছে তারাও শুনলো। এটারে কয় জুরে পড়া। কোন না, এটারে কি কয়? কেরাত বিল জাহার। আরবিতে কই কেরাত বিল জাহার, মানে জুরে কেরাত পড়া। আর একটা হলো কেরাত বিসির, মানে আস্তে কেরাত পড়া। কেমনে কেরাত পড়া? এই দ্বিতীয়টা দেখায়, আল্লাহু আকবার, এটা 2 নম্বর। আস্তে পড়া কারে কয়? নিজের পড়া নিজের কানে শোনা। কোন আস্তে পড়া কারে কয়? নিজের কানে নিজে শোনা। নিজের পড়া নিজের কানে, মনে রাখবেন। আবার কোন আস্তে পড়া কারে কয়? নিজের পড়া নিজের পড়া নিজের কানে শোনা, এটারে কয় আস্তে পড়া। 3 নম্বরে হলো আল্লাহু আকবার। আমার ঠোঁটের দিকে তাকায়েন, আগের 2টা দেখছেন তো? আল্লাহু আকবার, ঠোঁট বন্ধ কইরা, মুখ বন্ধ কইরা এক জাতের মানুষ আছে নামাজে কেরাত পড়ে। ইডারে কই মনে মনে পড়া। কোন এডারে কয়? আবার কোন, আবার কোন এডারে কয় মনে মনে পড়া। ফতোয়ার কিতাবে আসছে ফজর নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই নামাজগুলির মধ্যে ইমাম সাহেব কেরাত পড়ে জুরে, কেরাত বিল জাহার, মানে জুরে কেরাত পড়ে।
আর জোহর নামাজ আসর নামাজ এই 2 ওয়াক্তের মধ্যে কেরাত বিসির মানে আস্তে কেরাত পড়া, এই 2 ওয়াক্তে আসতে 3 ওয়াক্তে জুড়ে। আর আমরা যারা মনে মনে কেরাত পড়ি, ঠুট লড়াই না, কিচ্ছু লড়াই না, এ বাজান মনে মনে কেরাত পড়া ইসলামের কোনো বিধানে নাই। ফতোয়া আলমগীরিতে লেখা হয় এইটা কোনো কেরাতই না, এইটা কোনো পড়া না, কোন এটা কোনো পড়া নয়, কোন এটা কোনো। তাইলে 80 বছর 90 বছর ধরে ঠুট বন্ধ কইরা যারা নামাজ পড়ছেন বাজান, 80 বছরের নামাজ 90 বছরের নামাজ গুল্লাই গেল। 80 বছর 90 বছর কেন, 8 মাস কেন, 8 দিন কেন, 8 ওয়াক্ত কেন, 1 ওয়াক্ত নামাজ আদায় হইছে। দন্তান্ন আকার না, কোন নামাজ আদায় হইছে। কেন কেন খেয়াল করেন, দেখেন আমার টুট লাগেন দরকার লাগে কিনা। এ বি সি লাগছেনি টুটের দরকার, ক খ ঘ ঘ উ লাগছেনি টুটের দরকার, সরে অ সরে আ রস্য ই দীর্ঘ ই টুটের দরকার লাগেনি। আলিফ খেয়াল করেন, আলিফ বা, এই বা কইতে গেলে টুট লাগেনি। মিম বলতে গেলে টুটের দরকার লাগেনি, টুটের দরকার লাগে। এক একটা হরফ এক এক জায়গা থেকে উচ্চারণ হয়, এটাকে বাংলাতে বলা হয় উচ্চারণ স্থল। কোন উচ্চারণ? আরবিতে বলা হয় মাখরাজ। কোন আরবিতে কি কয়? সকালবেলা মাদ্রাসায় এসে দেখবেন নুরানি বিভাগের ছাত্ররা পড়ে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। এ বাবা, এইভাবে যদি ঠোঁট বন্ধ করে পড়া হয় তাহলে মাখরাজ থেকে আদায় হয় না, হরফ উচ্চারণ হয় না, কেরাত হয় না। কেরাত হয় না তো নামাজ আদায় হয় না। কথা বুঝতে পারছেন কিনা? তাইলে যারা ঠোঁট বন্ধ করে নামাজ পড়ে আমাদের নামাজ আদায় হয়। অন্তত নিজের পড়াটা নিজের কানে শুনতে হবে। কোন নিজের পড়াটা নিজের কানে শুনতে হবে। আবার এমন না সেজদা দিয়ে একবার তিনজনের নামাজ রেখাই আলা, এইটা যেন না হয়। আবার কথা বুঝাইতে পারছি না মনে। তুফান মেইল যদি চালাই দেন আপনি রুকুন যাবেন তাহলে তো আরো 3-4 জনের নামাজ নষ্ট হইব। এই জন্যে এমন ভাবে পড়া, নিজের পড়াটা যেন অন্তত নিজের কানে তার ফিস ফিস আওয়াজটা পাওয়া যায়। আরেকজনের নামাজের জন্য কোনো ক্ষতি না। কি খুব কঠিন একটা মাসআলা বললাম, আশা করি বুঝতে সহজ হয়েছে। কি বুঝেন নাই? বুঝেন নাই মাসআলা? তাইলে এবার কোন আস্তে পড়ার অর্থ কি? মনে মনে পড়া। মাশাআল্লাহ। কোন আস্তে পড়ার অর্থ কি? নিজের পড়া নিজের কানে শোনা। কোন কোন নিজের পড়া নিজের কানে শোনা। এই মাসআলা আপনি আমি জানি না, কিন্তু নুরানির ছাত্র রেয়াজি গাইবেন দেখবেন কয়ে লইব আপনি আমি তো নামাজে দাঁড়াইয়া, আরে বাবা রে বাবা, ইমাম সাহেবের তো টেনশন, আমার পিছে 200 মানুষ দাঁড়াইছে বা 20 জন মানুষ দাঁড়াইছে, এরার দায়িত্ব লইয়া আনা ইমামুল লিমান হাদারা ওমা ইয়াহদুরুন কয়া আল্লাহু আকবার কইছি, আমার তো বড় টেনশন। এই জন্য তাই ধীরে ধীরে সূরা কেরাত পড়ে, আত্তাহিয়াতু পড়ে, দরুদ শরীফ পড়ে। আর পিছনে যে অটো মুসল্লি খার হইছে তাইনে সব শেষ কইরা ক ভাই সাহেব বুঝছেন নাকি? তাই না মানে তাই কাশি দিয়া কিতা বুঝাইছে, তাই গলা কাশ জমছে কিতা ওই যে ভাই সাহেব কয়ে লাইছে তাইনে বুঝাইছে ইমাম সাহেব কিতা পড়ছেন, অত দেরি লাগে কেরে? আমি দেখি অটো মুসল্লি দেখছেন না, আমি দেখি সেরা লাইছি। আচ্ছা এই যে কাশিটা দিল, আপনি ফতোয়া দিতে না পারলেও নুরানির ছাত্র রেজি গাইবেন, হে কয়া লাইব নামাজ ফাসিদ হওয়ার কারণ 19টি, এর মধ্যে একটা হলো বিনা উজুরে কাশি দেওয়া। কোন বিনা উজুরে? কোন কোন বিনা উজুরে কাশি দেওয়া। কারণ ছাড়া যে কাশি দিলা, এটা কোনো কারণ ছিল? তুমি পড়া শেষ করছো বয়া, তখন না অত তাড়াহুড়া করে তোমার, তুমি যে ইমাম সাহেবরে বুঝাইবার লেগা ওই সিগন্যাল মারছো, সিগন্যাল নম্বর 5 তার নামাজ আছে না গেছে? এই ফতোয়া আপনি আমি না পারলেও আমাদের মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্ররা আলহামদুলিল্লাহ পারে। মাদ্রাসার পেছনে মেহনত করে কি ঠকছেন? বলেন বলেন ঠকছেন? তাইলে এবার মূল কথাই চলে যাই, শেষের দিকে চলে যাই। 1 ঘন্টার উপরে 1.25 ঘন্টা হয়ে গেছে, তো এই জন্য আমরা সেদিকে যাই। ওই যে বলছিলাম জারফাও না,
এই আয়াতের প্রেক্ষাপটটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে একবার খানায়ে কাবার সামনে গেছিলেন তো দোয়া করার জন্য। এর আগে মনে রাখবেন, নবীজির এক চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনার একটা কাজ ছিল, কাজটা হলো তিনি যত হাজী সাহেব যাইতেন কাবা শরীফের এখানে, সব হাজী সাহেবরে জমজমের পানি গ্লাস দিয়া দিয়া তিনি পান করাইতেন। এখন যেইভাবে ভাই সাহেব যারা হজ করে আইছেন দেখে আইছেন, সুইচ দিলেই জমজমের পানি পাওয়া যায়, দেখেন না? আরে সুইচ না, গ্লাসও লাগে না, চাপ দিয়া ধরছেন পানি এইভাবে পড়বো, এমনি মুখ ধরলে আপনার মুখে পানি আইব, এমন ব্যবস্থা করছে সৌদি সরকার। এত সুন্দর ব্যবস্থাপনা, এই সময়ও এমন ব্যবস্থা আছে। জমজম কুয়া থেকে পানি টাইনা উঠাইয়া কলস দিয়া বালতি দিয়া এরপরে গ্লাস দিয়া দিয়া পান করাইতো নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখেন, নাম আব্বাস, কাম কি? জমজমের পানি পান করানো। বলেন কাম কি? নবীর আরেকজন চাচা ছিল, নাম তার আবু তালিব, কালিমা পড়ে নাই। উনার দায়িত্ব ছিল কাবা শরীফের চাবি সংরক্ষণ কইরা রাখা। মনে রাখেন। 2, 3 নাম্বার, নবীর এক সাহাবী ছিল উসমান ইবনে তলহা। কোন নামটা? কোন? মাশাআল্লাহ, শ্রোতা আমার চেয়ে সবল আছে এখনো, রাত 1টার উপরে বাজে, কিন্তু আপনারা ক্লান্ত হইছেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন? ইনশাআল্লাহ। বসো, কথা শেষের দিকে নিচ্ছি। তরকারি তো লবণ না দিলে খাওন জানা, কিন্তু বেশি দিলে আবার সমস্যা না, এই জন্য বেশি দেওয়ান যাইতো না। ফাঁকি দিয়ে আর একটা মাসালা কয়ালায়